পুঁজিবাজারে তালিকাভুক্ত আরও 10টি ব্যাংকের শেয়ার জেড ক্যাটাগরি বা নিম্নমানের তালিকাভুক্ত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। পরপর 2 বছর শেয়ারধারীদের মুনাফা না দেয়ায় চলতি মাসেই এমন সিদ্ধান্ত নেয় পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থাটি। এই বাজারে তালিকাভুক্ত 36টি ব্যাংকের মধ্যে 20টি এখন জেড ক্যাটাগরিতে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আওয়ামী লীগ সরকারের অব্যবস্থাপনায় নড়বড়ে দেশের ব্যাংক খাত। খেলাপি ঋণ ছাড়িয়েছে 5 লাখ কোটি টাকা। এমনকি আমানতের অর্থ ফেরত দিতে পারছেন না কয়েকটি ব্যাংকের গ্রাহক। ফলে বঞ্চিত হচ্ছেন এই ব্যাংকগুলোর শেয়ার হোল্ডাররাও। এ পরিস্থিতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত 10টি ব্যাংক পরপর 2 বছর মুনাফা দিতে পারেনি। তাই এই প্রতিষ্ঠানগুলোকে জেড ক্যাটাগরিতে বা নিম্নমানের শেয়ারে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। জেড ক্যাটাগরিতে যুক্ত হওয়া ব্যাংকগুলো হলো এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, রূপালী ব্যাংক, এনআরবিসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি, আল আরাফা ইসলামী ব্যাংক ও এনআরবিসি ব্যাংক। সব মিলিয়ে তালিকাভুক্ত 36 ব্যাংকের মধ্যে 20টি এখন দুর্বল বলে গণ্য হবে। পুঁজিবাজারের যে অবস্থা থাকার কথা নতুন সরকার আসার পরে, সেই অবস্থানের বাজার পৌঁছতে পারে নাই। সো তার কারণটা হইতেছে বেসিক্যালি যে বাজার একটু দ্বিধাদ্বন্দ্বে আছে যে কি হবে। জেড শ্রেণীতে অন্তর্ভুক্ত হওয়ায় সাধারণ বিনিয়োগকারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। পরিস্থিতি মোকাবিলায় ব্যাংক খাতের ওপর আমানতকারী ও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার পরামর্শ অর্থনীতিবিদদের। ব্যাংকের মালিক তারাই যদি দুর্নীতি করে টাকা পয়সা নিয়ে যায়, তাহলে এটা তো সবচেয়ে বড় অপরাধ ফাইন্যান্সিয়াল সেক্টরে। তাই তো হয়েছে। নাহলে 70%, 80% ব্যাড লোন কিভাবে হয়? কই 10টা ব্যাংক তো ঠিকই ভালো চলতেছে, তাদের সামনেই তো, সবার সামনেই তো। সিটি ব্যাংক ভালো চলতেছে, ইবিএল ভালো চলতেছে, ডাচ বাংলা ভালো চলতেছে, প্রাইম ভালো চলতেছে, উত্তরা ভালো চলতেছে, যমুনা ভালো চলতেছে। তাহলে ওগুলা হইল না কেন? বিকজ দে অ্যালাউড প্লান্ডারিং, অথবা দে ওয়ার পার্ট অফ দ্য প্লান্ডারিং সিস্টেম। লুট করার সিস্টেমে তারা অংশ ছিল। এছাড়া বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই দুই নিয়ন্ত্রক সংস্থার সমন্বয় আরও বাড়ানোর পরামর্শ তাদের। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।